ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। अङ्गस्यमलिमच्छटाभिरभितो मन्दीकृतेन्दिः वरम् जड्डञ्जागुडरचिसं विदधतं पट्टं वरस्य श्रियम् दारण्यविलासीनं मृदुलशब्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं धैम श्रीराधादामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनय अपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्याम्। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गौरसुंदर, जय जय श्री राधे, जय राधा। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 38 সংখ্যক শ্লোকে গাধবারি চরাস্তাপম অবিন্দচ্ছরদর্কজম যথা দরিদ্র কৃপণ কুটুম্ব বিজিতেন্দ্রিয়। অর্থাৎ
কৃপণ ও সংসার জীবনে অতিশয় নিমগ্ন দরিদ্রপীড়িত ব্যক্তি যেমন তার ইন্দ্রিয়গুলোকে সংযম করতে না পারার জন্য কষ্ট ভোগ করে, এদিকে গরিব মানুষ হাত ধুয়েছ? এই বাক্সে হাত দিয়ে কি এই আসনে এই বাক্সে হাত দিয়ে? হ্যাঁ, হাত ভালো করে ধুয়ে এসে আবার এখানে আবার হাত ধুতে গেছিলাম আসনটা রেখে। দরিদ্র পীড়িত অত্যন্ত গরিব কিন্তু গরিব হলেও ইন্দ্রিয়কে সংযত করতে না পেরে সে যেমন পরক্ষণে যত রকমের কষ্ট সব ভোগ করতে হয়, মানে সংসার জীবনে অতিশয় নিমগ্ন, সংসারের প্রতি প্রচুর আসক্তি, সংসার করবে সে, আর দারিদ্রতার দ্বারা পীড়িত, এদিকে দারিদ্রতা রয়েছে আর সংসার করবার প্রবৃত্তি একবারে ভীষণভাবে প্রপীড়িত করছে তাকে। সে যেমন তার ইন্দ্রিয়গুলিকে সংযত করতে না পারার জন্য পরে প্রভূত কষ্ট ভোগ করতে হয়, তেমনি অগভীর জলে সন্তরণশীল মৎস্যগুলিকেও শরৎকালীন সূর্যের তাপের দ্বারা কষ্ট ভোগ করতে হয়। শরতের বর্ণনা দিতে গিয়ে এই কথা শুকদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে বলছেন। একটা এই সমুদ্রগড় না তারপরে ধাত্রী গ্রামের একটা ছেলে এখানে আসতো, বলছে যে আমি আর সংসার না করে থাকতে পারছি না, তুমি কি করো? না আমি দিন মজুর খাটি। কত করে পাও? তখন বললো 200 টাকা করে আমি পাই প্রত্যেক দিন। তাই আমি বললাম যে 200 টাকা করে তুমি রোজ পাও, তাহলে তুমি সংসার করে তুমি সংসারে চালাবে কি করে? বললে সে আমি এখন সংসার না করলে আমি থাকতে পারবো না, আমি মরে যাবো। তাহলে তারপরে সংসার করলো, সংসার করার পরে তার স্ত্রী যখন দেখলো যে এর তো আমাকে খাওয়ানোর ক্ষমতা নেই, কোনোদিন দিন মজুরি মিলে, কোনোদিন তো মিলে না, আর 200 টাকার আজকালকার বাজারে কি হবে? তখন সে তাকে ছেড়ে 15 দিন না 20 দিন পরে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে সে তখন বলছে যে আমার সংসার যখন পালিয়ে গেল আমি আর কি করে বাঁচবো, আর বাঁচবো না, গলায় দড়ি দিয়ে মরে গেল। মানে সংসারে কিরকম প্রবল বাসনা মানুষের থাকে। এই রকম প্রকৃতির মানুষও থাকে, এটা একবারে প্রত্যক্ষ। এই বছর 5-6 আগের কথা, সেই পাশ থেকে একজন আসলো, আমি বললাম ছেলেটা আজকাল আসে না, সংসার করেছিল। তারপরে একবার এসে বললো যে 6-7 দিন পরে বললো আমি সংসার করেছি,
কিন্তু খেতে কি দেবো সেটা বুঝতে পারছি না। তো করলে কেন না, করার প্রবৃত্তি আমাকে এমনভাবে ঠেলে দিল যে আমি না করলে যেন বাঁচব না। তার 15 দিন পরে স্ত্রী চলে গেল, তারপর শেষ পর্যন্ত গলায় দড়িতে মারা গেল। হ্যাঁ, এইরকম দুর্বাসনা নিগড়িত বিষয় বাসনা এত প্রবল, সেই জন্য এখানে বলছেন, উদাহরণটা দিচ্ছেন যে সংসার জীবনে অতিশয় নিমগ্ন চিত্ত, সংসার জীবনেতে অতিশয় নিমগ্ন, কিন্তু দারিদ্র পীড়িত ব্যক্তি, তার দারিদ্রতার শেষ নেই, কোনো রকম জীবন ধারণ করে, কিন্তু সংসারের প্রতি ভীষণ আসক্তি। সে যেমন তার ইন্দ্রিয়গুলোকে সংযম করতে না পারার জন্য কষ্ট ভোগ করে, তেমনি অগভীর জলে সন্তরণশীল মৎস্যগুলিকেও শরৎকালীন সূর্যের তাপের দ্বারা কষ্ট ভোগ করতে হয়। শরৎকালে যখন অগভীর জল সংকীর্ণ ছোট ছোট জায়গা হয়ে যায়, তখন মৎস্যগুলো তো আর বুঝতে পারে না যে জল কমে কমে চতুর্দিকে তার বাউন্ডারি হয়ে যাবে। তখন কি হয় না, সূর্যের তাপে কষ্ট ভোগ করতে হয়, প্রাণত্যাগ করে, অথবা তাকে কেউ ধরে মেরে ফেলে। এই রকম হচ্ছে সংসারের অনুরাগ। এই পর্যন্ত আমরা গতকাল আস্বাদন করেছি। উনচল্লিশ সংখ্যক শ্লোকে বলা হয়েছে, শনৈ শনৈর্জুহু পঙ্কম স্থলানাম্যং চ বিরুধম যথাহং মমতাং ধীরা শরীরাদি সনাত্মসু। শনৈ শনৈর্জহু পঙ্কম স্থলানি আমম বিরুধ, মানে ধীরে ধীরে জুহু পরিত্যাগ করেছিল, পঙ্কম তাদের পঙ্কিলতা, স্থলানি স্থলভূমি সকল, আমম তাদের অপক্ক অবস্থা, এবং বিরুধ লতাগুল্মসমূহ, যথা যেমন অহং মমতাম আমিত্ব ও মমত্ব বুদ্ধি ধীরা ধীর ঋষিগণ শরীরাদিষু জড় শরীর ও অন্যান্য বাহ্যিক বিষয়গুলির উপর কেন্দ্রীভূত করা অনাত্মসু প্রকৃত আত্মা থেকে যা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এখানে বলছেন যে ধীর মুনিগণ যেমন প্রকৃত আত্মা থেকে ভিন্ন জড়দেহ আর তার থেকে উপজাত অহং মমত্ব বুদ্ধি পরিত্যাগ করেন, তেমনি বিভিন্ন স্থলভূমি ধীরে ধীরে তাদের পঙ্কিল অবস্থা পরিত্যাগ করেছিল এবং লতা গুল্মসমূহ তাদের অপক্ক অবস্থা থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। যারা ধীর শান্ত অর্থাৎ কৃষ্ণ ভক্ত, তারা হচ্ছে মুনি। যেমন প্রকৃত আত্মা থেকে ভিন্ন যে জড়দেহ, আত্মা থেকে যে এই ক্ষিতি অপতেজ মরুদ বোম পাঁচটা যে ভৌতিক জড় বস্তু নিয়ে যে এই দেহ গঠিত হয়েছে, তার থেকে যে উপজাত হয় যে অহং এবং মমতা, আমি আমার এই যে বুদ্ধি, তারা পরিত্যাগ করে।
কেন তারা বুদ্ধিমান। তেমনি বিভিন্ন স্থলভূমি ধীরে ধীরে তাদের পঙ্কিল অবস্থা পরিত্যাগ করেছিল। বর্ষা শেষ হয়ে গেছে, তাদের পঙ্কিল অবস্থা পরিত্যাগ করেছিল এবং লতা গুল্মসমূহ তাদের অপক্ষ অবস্থা থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। জল শুকিয়ে গেলে যেমন তৃণগুল্ম লতা তাতে জাত হয়, দ্রুত বৃদ্ধি পায়। এই যে এই শ্লোকে আদিশু বলা হয়েছে, শরীরাদিশ্বনাত্মসু, এই আদিশু শব্দের মধ্যে দেহের থেকে উপজাত দ্রব্যসমূহকে নির্দেশ করে, যেমন সন্তান, সন্ততি, গৃহ, সম্পদ আদি। নিশ্চলাম্বুরভূতুষ্ণিং সমুদ্র শরদাগমে আত্মন্যুপরতে সম্যক মুনির্বুপরতাগম। নিশ্চল অম্বু অভূত তুষ্ণিম, নিশ্চল স্থির অম্বু তাদের জল, অভূত হয়েছিল নিঃশব্দ। তখন অল্প জল, আর কোনো তরঙ্গ টরঙ্গ কিছু নাই, একবার নিঃশব্দ হয়ে গেল। সমুদ্র শরৎ ঋতুর আগমনে আত্মনি যখন আত্মা উপরতে জড় কার্যকলাপ থেকে বিরত হয়েছে, সম্যক সম্পূর্ণরূপে মুনি, একজন মুনি বুপরত পরিত্যাগ করে বৈদিক মন্ত্রপাঠ। সমস্ত জড় কার্যকলাপ থেকে বিরত ও বৈদিক মন্ত্রের উচ্চারণ পরিত্যাগকারী কোনো মুনির মতোই শরতের আগমনে সমুদ্র ও সরোবরগুলি যেন শব্দহীন এবং তাদের জল স্থির হয়ে যায়। সমুদ্রের জল স্থির হয় শরৎকালে, কিন্তু এখানে সুখদেব গোস্বামী সেই কথাই বলছেন। সমস্ত জড় কার্যকলাপ থেকে বিরত ও বৈদিক মন্ত্রের উচ্চারণ পরিত্যাগকারী কোন মুনির মতোই শরতের আগমনে সমুদ্র ও সরোবরগুলির শব্দহীন এবং তাদের জল স্থির হয়ে যায়। এখন কেউ যদি বলেন যে সমুদ্রের জল তো স্থির হয় না, সমুদ্র সেই যে ঋতুই হোক, সমুদ্রের জল তো স্থির হবে না। তো জাগতিক উন্নতি, যৌগিক ক্ষমতা, নির্বিশেষ মুক্তি লাভের উদ্দেশ্যে কেউ সাধারণ বৈদিক মন্ত্র আবৃত্তি করতে থাকেন। জাগতিক উন্নতি, যৌগিক ক্ষমতা ও নির্বিশেষ মুক্তি লাভের উদ্দেশ্যে বৈদিক মন্ত্র আবৃত্তি করেন, কিন্তু কোনো মুনি যখন ব্যক্তিগত কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা ধ্বনিত করেন। তাহলে একটা সাধনা হচ্ছে জাগতিক উন্নতি, যৌগিক বস্তু লাভ, যৌগিক ক্ষমতার অধ্যয়ন, আর মুক্তি লাভের উদ্দেশ্যে কেউ যখন সাধারণ বৈদিক মন্ত্রগুলি আবৃত্তি করে। আর কিন্তু কোন মুনি যখন
ব্যক্তিগত কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা ধ্বনিত করেন। তখন তিনি ভগবানের কেবলমাত্র নামেতে অনুরাগযুক্ত হন। তাৎপর্য এই কথা বলছে। কেদারেভ্যো তপো অগৃহ্ণন কর্ষকা দৃঢ় সেতুভি যথা প্রাণের স্রবজ জ্ঞানম তন্নিরোধে ন যোগিনম। কেদারেভ্যো তপো অগৃহ্ণন কর্ষকা দৃঢ় সেতুভি। কেদারেভ্যো জলপ্লাবিত ধান্যক্ষেত্র থেকে জল অগৃহ্ণন গ্রহণ করেছিল কৃষকেরা। দৃঢ় সেতুভি বাঁধের দ্বারা, যথা যেমন প্রাণের ইন্দ্রিয়গুলির মাধ্যমে শ্রবৎ বহির্মুখ জ্ঞানম চেতনা, সেই ইন্দ্রিয়গুলির নিরোধেন দৃঢ় নিয়ন্ত্রণের দ্বারা যোগিন। যোগ অনুশীলনকারীরা যেভাবে বিক্ষুব্ধ ইন্দ্রিয়গুলির মাধ্যমে তাদের বহির্মুখী চেতনাকে দমন করার জন্য তাদের ইন্দ্রিয়গুলিকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আনেন, যোগ অনুশীলনকারীরা যেভাবে বিক্ষুব্ধ ইন্দ্রিয়গুলিকে মাধ্যমে তাদের বহির্মুখী চেতনাকে দমন করার জন্য তাদের ইন্দ্রিয়গুলোকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আনেন, ঠিক সেইভাবে কৃষকেরা ধান ক্ষেতের জল যাতে বেরিয়ে না যায় বা ধরে রাখার জন্য মাটি দিয়ে দৃঢ় আল নির্মাণ করেছিল। আল মানে বোঝো? শরৎকালে কৃষকেরা শক্ত করে আল বেঁধে ক্ষেতের জল ধরে রাখে, যাতে ক্ষেতে ধরে রাখা জল গড়িয়ে চলে না যায়। তখন আর নতুনভাবে বৃষ্টি হবার সম্ভাবনা থাকে না, তাই জমিতে যতটুকু জল থাকে সেইটুকুই তারা ধরে রাখার চেষ্টা করে। তেমনি যে মানুষ আত্মজ্ঞান লাভের পথে অগ্রসর হতে চান, তিনি তার ইন্দ্রিয়গুলি দমন করে তার শক্তিকে রক্ষা করেন। যে ব্যক্তি প্রকৃতপক্ষে আত্মজ্ঞান লাভ করবার জন্য আকাঙ্ক্ষী, তিনি তার ইন্দ্রিয়গুলিকে দমন করে কঠোর সংযমের দ্বারা তার শক্তিকে রক্ষা করেন। ইন্দ্রিয় সংযম করাটা যতটা সোজা বলে মনে করি আমরা, অতটা সোজা জিনিস নয়। রসবর্জ্যং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে, গুরুপাদ পদ্ম এই গীতার শ্লোকটি প্রায় বলতেন যে যেমন উৎকৃষ্ট রস আস্বাদন করতে পারলে যেমন নিকৃষ্ট বস্তু সে অটোমেটিক্যালি পরিত্যাগ করে। তিনি উদাহরণ দিতেন, যেমন একটা ছোট্ট বাচ্চা, তাকে তার মা বিছানায় ছেড়ে দিয়েছে, বিছানা থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে চলে গেছে, গরিবের ঘরের সন্তান প্রস্রাব করে ফেলেছে, প্রস্রাব করে সেই মাটিটাকে হাত দিয়ে তুলে 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 খাচ্ছে। এমনি যখন তার মা এসে তার সেই হাত থেকে মাটিটা ছাড়াতে চাইবে, সে ছাড়বে না, কিন্তু চিৎকার করে ক্রন্দন করবে। কিন্তু যদি তাকে তার হাতে মিষ্টির বা মিঝরির একটা টুকরা দিয়ে দেওয়া যায়, তখন সে যখন দেখবে যে এটা তার থেকে স্বাদিষ্ট, তখন যেমন সে মাটিগুলোকে সে নিজে থেকেই ছেড়ে দেবে।
ঠিক সেই রকম উৎকৃষ্ট রস আস্বাদনের ফলে তখন নিকৃষ্ট রসের প্রতি আসক্তি মানুষের বিনষ্ট হয়। সেই উৎকৃষ্ট রসটি হচ্ছে রসবৈষ ভগবান। ভগবানের যে সচ্চিদানন্দ রসের পরিপূর্ণ, সেই রসের আস্বাদন যদি কোনো সৌভাগ্যবান জীব লাভ করতে পারেন, তাহলে তার কাছে আর বিষয়ের যে রূপ রস শব্দগন্ধ স্পর্শ এইসব আর আকর্ষণ করতে পারে না। তখন আর জগতের রূপ তাকে পাগল করতে পারবে না, জগতের রসও তাকে পাগল করতে পারবে না, জগতের শব্দও তাকে আর পাগল করবে না, জগতের সুগন্ধও তাকে আকর্ষণ করবে না, আর জগতের স্পর্শ সুখ তাকে আর আকর্ষণ করতে পারবে না। কেন না, উৎকৃষ্ট রস যে ভগবান, রসবৈষ, অপ্রাকৃত রসবৈষ, সেই রসের আস্বাদন নামের মাধ্যমে, নাম রসে মাতি হইব বিবশ। সেই শ্রী হরিনাম রসে যখন মানুষ একবারে তার নিজের জীবনকে সম্পূর্ণ রূপে নিমজ্জিত করে, তখন আর জগতের কোনো জড়রস ভোগ করবার জন্য প্রবৃত্তি তার অন্তর থেকে সমূলে উৎপাটিত হয়ে যায়, সমূলে উৎপাটিত হয়। এই বেলুগুল্ম বিমানের মতো নয় যে মাছের ঝাড়কে গোড়া থেকে কেটে দেওয়া হলো, আবার বর্ষাকাল যখন আসবে সে তার গোড়া থেকে আবার বাঁশ বেরোবে, তো জোর করে কাটা হয়েছে। কিন্তু ব্রজদেবীগণ বলছেন যে কৃষ্ণ, তুমি যে আমাদের সংসারে ফিরে যেতে বলছো, আমাদের চিত্তটা তোমার ভক্তিতে একবারে নিবিড় অনুরাগযুক্ত হয়েছে। কিরকম? ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয়নে সতে। যে ধানটাকে একবার ভেজে দেওয়া হয়েছে, বা যে ধানটাকে একবার সিদ্ধ করে দেওয়া হয়েছে, তাকে যদি উর্বর খেতে মাটি উর্বর করে সেখানে বপন করে, যদি বুনন করে যদি জলদান করা যায়, সেখানে কি সে ধান আর অঙ্কুর হয়? হয় না। তেমনি তোমার ভক্তিতে আমাদের চিত্তটা এমনভাবে ভর্জিত ধান্যের মতো হয়েছে, ওই চিত্তের মধ্যে আর বিষয় বাসনারূপী গৃহে ফিরে যাওয়ার কোনো চিন্তাধারা, স্ত্রী পুত্রের কোনো রকম আকর্ষণ আমাদেরকে আকর্ষণ করতে পারবে না। আমরা তোমার সেবার জন্যই কেবল আমাদের জীবন উৎসর্গ করেছি। এইটা ব্রজদেবীগণ এই কথা বলেছিলেন। তেমনি যে মানুষ আত্মজ্ঞান লাভের পথে অগ্রসর হতে চান, তিনি তার ইন্দ্রিয়গুলি দমন করে তার শক্তিকে রক্ষা করেন। ইন্দ্রিয়কে দমন করবার চেষ্টা করতে হবে, কঠোর সংযম। ইন্দ্রিয় তো চাইবে সবসময় বিষয় ভোগ করার জন্য, কিন্তু সেখানে কঠোর সংযম অবলম্বন করতে হবে। সে পাঠকরা বললেন যে এক রাজা একবার ঘোষণা করলো তার রাজ্যে, আমার একটা বড় পাঁঠা আছে। পাঁঠা মানে ছাগল। বলছে এই ছাগলটাকে যে খাইয়ে তাকে পূর্ণ তৃপ্তি দান করতে পারবে, তাকে আমি আমার রাজ্যের অর্ধেক রাজ্য সম্পাদন করব। হ্যাঁ, তবে একটা কথা, যারা এইটা করতে আসবে তারা যদি খাইয়ে যদি সন্তুষ্ট করতে না পারে, আমি পরীক্ষা নেব কিন্তু যে আমার ওই ছাগলটা সন্তুষ্ট হয়েছে কিনা।
পরীক্ষায় যদি ফেল করে যায় তাহলে তার প্রাণদণ্ড হবে। অনেক বোকা লোক গেল, বলে ছাগলকে খাইয়ে সন্তুষ্ট করে দেবো। সারাদিন কচি কচি ঘাস খাইয়ে টাইয়ে একবার যখন পেট ভরে গেছে, তখন গিয়ে রাজা দরবারে গিয়ে বলছে, মহারাজ আপনার ছাগলকে একবারে সন্তুষ্ট করে পেট ভরে খাইয়ে দিয়েছি। আর সে তখন আরও নরম কচি ঘাস যখন তার মুখের কাছে নিয়ে এসে ধরলো, আবার খাওয়া আরম্ভ করলো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া আরম্ভ করলো। এইভাবে অনেকের প্রাণদণ্ড হয়েছে। তো এর মধ্যে একটা সাধু চিন্তা করলো, এর মধ্যে একটা কিছু বিচার এমন দেখাবো যেটা রাজারও মাথা ঘুরে যাবে। একটি সাধু এসে বলছে যে, মহারাজ, সকালবেলা এসে বলছে, আমি আপনার ছাগলকে খাইয়ে সন্তুষ্ট করব। সাধু বাবা, আমার কিন্তু কঠোর বিচার আছে, যদি আমি পরীক্ষা করে নেব, যদি ছাগল খায় তাহলে কিন্তু প্রাণদণ্ড হবে। তুমি বাবা সাধু হয়েছ, তোমার ছাগল সন্তুষ্ট করা আর আমার রাজ্যের কি লাভ? তুমি তো ভজন সাধন করো। তখন বলছে, না, আমার বড় ইচ্ছা হয়েছে ছাগলকে আপনার আমি খাওয়াবো। আমি পরীক্ষার সময় দেখবো যদি ছাগল খায় প্রাণদণ্ড হবে, তাতে আমি প্রস্তুত। মোটা একটা লাঠি নিয়েছে, আর ছাগলের গলার গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে যত সুন্দর সুন্দর ঘাস আছে। আর যখনই সে ছাগল ঘাস খেতে যায়, আর একবারে মুখের উপরে বেশ করে আচ্ছা করে ঘা কয় দিয়ে দেয়, তখন মুখ সরিয়ে নেয়। আবার অন্য ঘাসের কাছে নিয়ে যায়, সেখানে গিয়ে যখন খেতে যায় আবার সেই রকম লাঠি। সারাদিন লাঠি মেরে 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 ছাগলের মুখ একবার ফুলে গেছে একবারে। তারপরে যখন নিয়ে যাচ্ছে আবার ঘাসের কাছে, ও দেখলো যে যখনই ঘাসে মুখ দিতে যাচ্ছে তখনই লাঠি মারছে। হ্যাঁ, অতএব না, আর আমি আর ঘাসের দিকে তাকাবো না। তখন সন্ধ্যাবেলা দড়ি দিয়ে ছাগলটাকে টানতে টানতে এসে বলছে, মহারাজ, আপনার ছাগল এখন পরিযুক্ত, লাঠি ধরা আছে হাতে। তো ছাগল তখন নরম ঘাস নিয়ে আসছে। তো যখন নরম ঘাস নিয়ে আসছে, তখন সেই ছাগল ঘাস খাওয়ার দূরের কথা, তখন সে ঘাসের থেকে না মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। কেন? জানে যে ও হাতে যে লাঠি আছে সারাদিন তো আমাকে করেছে ওইরকম, এখন যদি আমি করি তাহলে ওইরকম করবে। তখন রাজা মশাই বললেন, হ্যাঁ, এবার আমার ছাগল তৃপ্ত হয়েছে। তখন সাধু বাবা বললেন, দেখুন, বিষয়কে যত ভোগের জন্য তাকে জীবন আহুতি দিবে, তত তাদের ভোগের প্রবৃত্তি বাড়বে। যেমন ঘৃতেতে অগ্নি সংযোগ করলে, অগ্নিতে ঘৃত দিলে যেমন অগ্নি নির্বাপিত হয় না, বাড়ে, তেমনি বিষয় বাসনাতে যতই নিজেকে উৎসর্গ করা যাবে তত বিষয় বাসনা উত্তরোত্তর বাড়বে, কমবে না। তো তেমনি একে কী করতে হবে না, এই বিষয় বাসনাকে অন্তর থেকে দমন করার জন্য, ওই যেমন আমি ছাগলকে সারাদিন লাঠির বাড়ি মেরে 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 ওকে যেমন কঠোরভাবে দমন করেছি, তেমনি এই কনক কামিনী প্রতিষ্ঠাকে থেকে নিজেকে বাঁচাবার জন্য এই নিজেকে কঠোরভাবে সংযম সাধন করতে হবে। এই জন্য বলে না, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। হয় তুমি আমার স্বীকার করো, না হয় আমি তোমার জন্য আমি আমার জীবন শেষ করে ফেলব। তখন রাজা অবসাই বললেন, হ্যাঁ, এইটাই ঠিক বুদ্ধি সাধু বাবা। তখন সাধু বাবা বললেন যে আমার সম্পত্তির দরকার নেই, তো আপনি আপনার জগতে যে সমস্ত অসংযত প্রজা আছে তাদেরকে সংযত করবার জন্য এইভাবে যদি আপনি শাসন করেন, তাহলে তারা সংযত হয়ে ভগবত ধামের দিকে যাত্রা করতে পারবে। বাঞ্ছাকল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভৈবচ পরিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
हरिहरये नम कृष्ण यादवाय नम हरिहरये नम कृष्ण आर यादवाय माधवाय केशवाय नम यादवाय गोपाल गोविंद राम श्री मधुसूदन आर गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य नित्यानंद हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনে বাস মার জন্মে জন্মে হয় এই অভিলাষ আর এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा मंदिर धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जीव ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु सरस्वती गोस्वामी प्रभुपाद की जाए। सपार्षद नंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि बोल।